নমস্কার সব্বাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব্বাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে নিয়ে এসেছি শুকনো মাছের যে চিংড়ি মাছটা হয়, সেই চিংড়ি মাছ দিয়ে বেতা শাকের রেসিপি। তো আপনারাও দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা রেডি করছি। আর সবাইকে একটা কথাই বলবো ভিডিওর শুরুতেই, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। তো আমি এখানে প্রায় 10-15 মিনিট আগে গরম জল দিয়ে ওই যে শুকনো চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর গরম জলে ভিজিয়ে রাখার ফলে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু একদম টাটকা চিংড়ি মাছের মতো দেখতে হয়ে গেছে। চিংড়ি মাছের সাথে আমার 2-1টা কুচো মাছও ছিল, যে চুনো মাছ যেগুলোকে বলা হয় সেগুলো ছিল। তো আমি কিন্তু সেগুলোকে আর ফেলিনি, সব একসঙ্গে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখবো আপনাদেরকে, যে চিংড়ি মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কি চিংড়ি মাছে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। তাই যতক্ষণ পর্যন্ত দেখবেন যে নিচে বালি বালি লাগছে, জলের তলায় হাত দিলেই বুঝতে পারবেন একটা বালি বালি আবরণ কিন্তু থাকে। তো ওটা যতক্ষণ থাকবে ততক্ষণের জন্য কিন্তু ওটা ভালো করে ধুয়ে নিতে হবে। সেটা 50 বারও যদি হয় 50 বারও কিন্তু ধুয়ে নিতে হবে, না হলেই কিন্তু খেতে গেলে মুখে বালি বালি লাগবে। তো আমি ভালো করে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ওই যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো সেটা আমার আর দেখানো হয়নি। তো তারপরে পেঁয়াজের সঙ্গে মাছটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি ছোট ছোট করে আলু, বেঁতে শাক, শিম কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আমি সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি বেগুনও কেটে রেখেছি, কিন্তু বেগুনটা আমি এখন দেইনি, কারণ কি বেগুনটা তো সবাই জানি যে বেগুনটা গলে যায়। তো তার জন্য কিন্তু আমি এখন বেগুনটা দেব না, বেগুনটা পরে দেব। তো খুব ভালো করে এগুলোকে আগে একটু নাড়াচাড়া করে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি, তাহলেই বুঝতে পারবেন। আর সবার কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না। কারণ কি আমরা ভিডিওটা করতে কিন্তু শুধু আমি বলে নয়, আমরা সবাই অনেকটা কিন্তু পরিশ্রম করি। দেখতে মনে হয় যে ছোট্ট একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটার পেছনে যে আমাদেরকে কতটা খাটনি করতে হয় সেটা আমরা যারা এই জায়গাটায় আছি সেটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, এবারে কি যে আমি কষ্ট করছি শুধু আ আমারই ক্ষতি হচ্ছে এমনটা কিন্তু নয়। আজকে হয়তো আমারটা আপনারা কেটে দেখবেন, বা যে দেখছেন উম সেই হয়তো ভাবছেন যে আমি অন্যেরটা কেটে দেখব, কিন্তু আমারটা সবাই হয়তো ঠিকঠাক দেখবে। এটা কিন্তু কখনোই হয় না, তাই না? যে সেই কথায় আছে না যে আম তোমাকে মারবে যে গোকুলে বাড়িছে, সে তো তুমি পরের ক্ষতি করলে নিজের ক্ষতিও কিন্তু ঠিক হবেই। সেটা হয়তো আমি করব না, কিন্তু অন্য দিক থেকে না অন্য দিক থেকে ঠিকই কিন্তু হয়ে যাবে। কারণ কি ওপরে যে বসে আছে আমি হয়তো দেখতে পাবো না, কিন্তু আমরা দেখতে পাই না বলা ভুল, আমরা দেখতেও পারি বা বুঝতেও পারি। কিন্তু আমরা সেটা সবার কাছে প্রকাশ করি না। কারণ কি চাই না যে তার কোনো রকমভাবে নামটা খারাপ হয়ে যাক। আমি আজকে কথাগুলো বলতাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। কারণ কি আমি দেখেছি অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে দেখে, কিন্তু সেটা বলতে পারি না। কারণ কি সত্যি খুব খারাপ লাগে বলতে গেলে। বলতে বলতে দেখতেই পেলেন যে আমি এখানে হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি। যেহেতু শাক মিষ্টি না দিলে তো ভালো লাগবে না, তার জন্য এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এটা রান্নাটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আমি কিন্তু এখানে জল দেইনি, তো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। তো ওই জন্য কড়াই একটু লেগে গেছে। তো এটা ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগেও যাবে না আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। শুকনো মাছ কিন্তু এই শীতের দিনেই খেতে ভালো লাগে, গরমের দিনে খাওয়া যায় না।
তো যারা শুকনো মাছ খেতে পছন্দ করে না তাদেরকেও বলবো অবশ্যই একবার শুকনো মাছ ট্রাই করতে। অনেকেই খেতে চায় না, এটা জানি। আমিও আগে খেতাম না, কিন্তু এখন শিখে গেছি খাওয়া। তো অবশ্যই আপনারা করে দেখবেন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর যারা খায় না তাদেরকেও যদি এরকমভাবে রান্না করে দেওয়া হয়, তারা কিন্তু বুঝতেই পারবে না। আর আপনারা আরও যদি নতুন নতুন এরকম শুকনো মাছের রেসিপি চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আরও কিন্তু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু শুকনো মাছের অনেকগুলো ভিডিওই দেওয়া আছে, তো আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এবারে দেখুন আমার অনেকটাই কিন্তু শাক, তারপরে আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো তারপরে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম সেগুলো শুনে কিন্তু কেউই রাগ করবেন না। কারণ কি, আমি কিন্তু কাউকে একা উদ্দেশ্য করে বলিনি। আমি কিন্তু তাদের জন্যই বলছি যে যারাই এটা করে থাকুন না কেন, কেউ কিন্তু এই জিনিসটা প্লিজ কেউ কারোর সঙ্গেই করবেন না। কারণ কি, একজনের ক্ষতি করতে গিয়ে আপনি যে নিজেরও ক্ষতি করে ফেলছেন, তো সেটা কিন্তু মাথায় রাখবেন। তো তাই এইটুকুনি আমার অনুরোধ যে কেউ কারোর সঙ্গে করবেন না। কারণ কি, আমরা কিন্তু করতে পারি না। কারণ কোথাও না কোথাও গিয়ে এটা মনে হয় যে আজকে আমি করব, আমার সঙ্গেও হয়তো এটা কেউ করবে। তাই না? তো এই জিনিসটা সবসময় মাথায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে দেখব আমরা খুব ভালোভাবেই কিন্তু কাজটা করতে পারবো। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকম ঢাকনা খুলেই কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর এখানে জল না দিলেই ভালো। এবারে অনেকে হয়তো জল দিতে চান, সেই ক্ষেত্রে অল্প করে জল দিতে পারেন। কিন্তু আমি বলব জল না দিয়েই রান্নাটা করতে। তাতে কিন্তু দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর অলরেডি কিন্তু সব কিছু সেদ্ধ হয়েই গেছে। তো এখানে জল দেওয়ার আর কোনো ব্যাপারই নেই। এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিলেই কিন্তু তার টেস্টও মানে অসম্ভব একটা টেস্ট হয়। সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো তার জন্য কিন্তু আপনাদেরকে রান্নাটা করে খেয়ে দেখতে হবে। তো দেখুন সবকিছুই কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে এরকম করে একটু নাড়াচাড়া করে নেব। তাতে কি হবে, এই যে সব সবজিগুলো ছাড়া ছাড়া হয়ে আছে সেগুলো কিন্তু একটা মাখা মাখা ভাব ভাব চলে আসবে। তো আমি এরকমভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কিরকম লাগলো। আমার কথাতে যদি কারোর কোনো রকম কোনো খারাপ লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ কেউ খারাপ মনে করবেন না। কারণ কি, আমি কাউকে কিন্তু মনে কষ্ট দিয়ে কথাটা বলতে চাইনি। আজকে আমার খারাপ লেগেছে বলেই কিন্তু আমি কথাটা বলতে বাধ্য হয়েছি। আর এটা কিন্তু শুধু যে আমার একার সঙ্গে হয়, আমি জানি যে শুধু আমার একার সঙ্গে হয়েছে সেটা না। এটা হয়তো অনেকের সঙ্গেই হয়। তো কেউ কারো সঙ্গে এটা না করলেই ভালো হয়, তাই না? তো প্লিজ এটা কেউ কারোর সঙ্গেই করবেন না। তো আমার কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে দেখুন। আমি নাড়াচাড়া করে কিন্তু ঠিক এই রকম পর্যায়েতেই আমি নামিয়ে নেব। আর দেখুন পুরো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, কোনো রকম কোনো জল নেই। এরকমই আমি নামিয়ে নেব। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ফুল সাপোর্ট করে যাওয়ার জন্য। কারোর একজনের জন্য যে চাইবো না আমরা যে কারোর ক্ষতি হোক, তাই সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজে কম তেল মশলায় আমি রেসিপিটা রেডি করে নিলাম। আর নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ কেউ চলে যাবেন না, সবাই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো আমি কিন্তু এবারে রেসিপিটা নামিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে না দেখতে? যেরকম দেখতে দারুণ হয়েছে সেরকম কিন্তু খেতেও দারুণ হয়েছে। কিন্তু তার জন্য আপনাদেরকে অবশ্যই টেস্ট করতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আমার ভিডিওটা আজকে আপনাদের কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।